11 দলীয় নির্বাচনী জোটের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির 6 জন যাচ্ছেন সংসদে। জুলাই গণ অভ্যুত্থানের পর 2025-এর ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশের 1 বছরের মাথাতেই সংসদে জায়গা করে নিয়েছে দলটির তরুণ নেতারা। ঢাকা 11 আসনের বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই আসনের শাপলাকলি প্রতীকে তিনি 93,872 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী MA কাইয়ুমের থেকে 2039 ভোট বেশি পেয়ে জয়ী হন তিনি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4 আসনে বিজয় নিশ্চিত করেছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা 1,49,966 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এমদাদুল হক ভরসা। জুলাই গণ অভ্যুত্থান ও তার পরবর্তী বাংলাদেশের আলোচিত নামগুলোর একটি ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এবার তিনি এনসিপির হয়ে সংসদের আসন নিশ্চিত করেছেন। কুমিল্লা 4 আসনে শাপলাকলি প্রতীক নিয়ে 1,66,583 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে জয়ী হয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। নোয়াখালী 6 আসনে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে তাকে। তার প্রাপ্ত ভোটের সংখ্যা 91,899টি। নারায়ণগঞ্জ 4 ও কুড়িগ্রাম 2 আসনও বিজয়ী হয়েছে এনসিপি সমর্থিত প্রার্থী। নারায়ণগঞ্জ 4 আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন 1,06,171 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী পেয়েছেন 80,619 ভোট। এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মুজাহিদকে কুড়িগ্রাম 2 আসনে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তার ভোটের সংখ্যা 1,78,869টি।